এই রিয়াল মার্কেট খুব সুন্দর প্রাইস অ্যাকশন কাজ করেছে খানিকক্ষণ আগে। তো এখানে কারেক্টিভ ওয়েভ চলছে। এখানে দেখি কারেক্টিভ ওয়েভে ট্রেড করে মজাই আলাদা। এখানে উপর থেকে রিজেকশন আসছে, বা সাইডে এনগালফিংয়ের কি লেভেল, ওখান থেকে বারবার রিজেকশন আসছে। দেখি ক্যান্ডেল কোথায় ক্লোজ করে। মোবাইলে বলে আমি দেখাতে পারছি না এনগালফিংয়ের কি লেভেল কোনটা, কিন্তু একবার ক্যান্ডেল উপরে গেলে আমি ওখান থেকে সেলারের ট্রেড নেব। কিন্তু ক্যান্ডেল তো আগেই নিচেই চলে এসছে। একবার উপরে গেলে আমি সেলারের ট্রেড নেব, কিন্তু ট্রেড তো আচানক নিচে চলে এসছে। ক্যান্ডেল আগে উপরে গেলে আমি ট্রেড প্লেস করতাম। এখন টাইমও ওভার হয়ে গেছে। নিচে এনগালফিংয়ের কি লেভেল থেকে রিজেকশন এসছে। তো দেখি ক্যান্ডেল কোথায় ক্লোজ করে। নিচের থেকে বায়ারের খুব প্রেশার, আর এনগালফিংয়ের কি লেভেলকে ব্রেক করে ফেলেছে। ওকে, এনগালফিংয়ের কি লেভেলের ভিতরেই ট্রেড ক্লোজ করেছে। তো এই ক্যান্ডেল বায়ারের হবে, তো আমি বায়ারের সাথে যাব। এই ক্যান্ডেল কনফার্ম গ্রিনই হবে। সেই ক্যান্ডেল যেখানেই যাক, যত নিচেই যাক, কিন্তু গ্রিনে ক্লোজ হবে। প্রাইস অ্যাকশন এখন সুন্দর কাজ করছে। এখানে বা সাইডে এনগালফিংয়ের কি লেভেল ক্রস করে উপরে গেছে। এখানে থেকে কোনো সেলারের প্রেশার নেই। তো ক্যান্ডেল একবার নিচে এলে আমি আপের ট্রেড প্লেস করব। এখান থেকে আমি আপের ট্রেড আবার প্লেস করেছি। এ ক্যান্ডেল শিওর না, কিন্তু 50-50 চান্স, কারণ ওখানে বায়ার সেলারের কোনো রিয়াকশন